হরে কৃষ্ণ। আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণিপাত এবং সবাইকে আমার নতুন একটি ভিডিওতে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। তো বহুদিন পূর্বেই আমি জব সম্বন্ধে একটা ভিডিও আপলোড করেছিলাম, কিভাবে জব করতে হয় সেই শিরোনামে। তো সেই ভিডিওর কমেন্টে টম্পা দেবনাথ নামে একজন দেবী তিনি প্রশ্ন করেছেন যে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করার পূর্বে পঞ্চতত্ত্ব মন্ত্র যে জপ করি প্রথমে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাচাদি গৌর ভক্তবৃন্দ, এই মন্ত্রটি যে জপ করি সেটি নাকি 3 বার বলতে হয় কিনা বা কতবার বলতে হয় সেই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন। তো দেখুন, আমরা পঞ্চতত্ত্ব মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপের পূর্বে এই জন্যই বলি কারণ পঞ্চতত্ত্ব হচ্ছেন পরম কৃপালু। আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব তখন আমাদের অমনোযোগিতা, অন্যান্য চিন্তা সহ অনেক ধরনের অপরাধ হতে পারে যা আমাদেরকে নাম অপরাধের পাপে পাপী করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করে নেই তাহলে এই পঞ্চতত্ত্ব পঞ্চ বৈষ্ণব আমাদেরকে সেই অপরাধ থেকে মুক্ত করবে। এখন আমরা একবারও বলতে পারি, বেশিরভাগ অনেকে একবারও বলে, অনেকে 3 বারও বলে, অনেকে আবার 7 কিংবা 8 বারও বলে। তো সেক্ষেত্রে বলাটা আবশ্যক, কতবার সেটা আপনার ইচ্ছা অনুযায়ী, তবে অন্তত একবার হলেও বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ।